যারা কবরে প্রশ্নের সম্মুখীন হবে না। সহিহ হাদিসে আছে, অনেক মৃত ব্যক্তির কবরে আযাব হবে না এবং তাদের নিকট মুনকার নাকিরও আসবে না। এ সকল লোক তিন ভাগে বিভক্ত। প্রথম, যারা এইরূপ সৎ কাজ করেছে যার কারণে আল্লাহ তাআলা তাদের থেকে কবরের আযাব ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর হস্তগত করে দিয়েছেন, যেমন ওই সকল লোক যারা জেহাদ শহীদ হয়েছে। দ্বিতীয়, ওই সকল লোক যাদের উপর মৃত্যুর সময় কঠোরতা প্রদর্শন করা হয়েছে, যারা এমন দিনে মারা গেছে যেদিন আযাব ও প্রশ্নের উত্তর হয় না, যেমন জুম্মার দিন ও জুম্মার রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিহাদে দুশমনের সাথে মোকাবেলা করেছে তাকে কবরে আযাব দেওয়া হবে না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, জিহাদে ইসলাম রাজ্যের সীমান্তে একদিন অবস্থা করা 1 মাসের রোজা ও 1 মাসের রাতের ইবাদতের থেকে উত্তম। কেউ যদি ওই অবস্থায় মারা যায় তবে তা কিছু সৎ কাজ সে করত, সেগুলোর সওয়াবও তার আমলনামায় লেখা থাকবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা তার খাদ্য মিলতে থাকবে এবং মুনকার নাকিরের প্রশ্ন থেকে সে নিরাপদে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় তার সকল নেক কাজ শেষ হয়ে যায়, অর্থাৎ ফেরেশতাগণ তার আমলনামা মোহর করে ইল্লিয়ানে রেখে দেন, তাতে আর কিছু লেখেন না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্তে অবস্থান করে, ইসলামের শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল, ওই অবস্থায় মারা যাওয়ার পরও তার আমলনামা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। ফেরেশতারা তার আমলনামায় লিখতে থাকবে এবং কবরের ফিতনা থেকে সে নিরাপদে থাকবে। বেহেশত থেকে তার খাদ্য মিলতে থাকবে এবং কিয়ামতের ভয় থেকে সে নিরাপদে থাকবে। এক ব্যক্তি হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মুমিনকে কবরে প্রশ্ন করা হবে, এর কারণ কি? এমনকি কাউকে কাউকে শাস্তিও দেওয়া হবে, কিন্তু শহীদকে প্রশ্ন করা হবে না এবং কোনো শাস্তিও নেই। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার মাথায় যে তলোয়ার পড়েছে এটাই তার শাস্তির জন্য যথেষ্ট। এরপর আর প্রশ্নের প্রয়োজন। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা তাবারাকাল্লাযী একবার পড়বে সে কবরের আযাব থেকে নিরাপদে থাকবে। আর যদি কেউ নিম্নে আয়াতটি পড়তে থাকে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তারপর আল্লাহ তাআলা মুনকার নাকিরের প্রশ্ন সহজ করে দেবেন। আমি তাওরাতে দেখেছি, কেউ যদি প্রতিদিন তাবারাকাল্লাযী পড়ে সে কবরের আযাব থেকে নিরাপদে থাকবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন জুম্মার দিনে বা রাতে মারা যাবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রেহাই দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন জুম্মার দিন বা রাতে মারা যাবে সে শহীদের সওয়াব পাবে এবং তার উপর শহীদ গণনা মোহর হবে।